আজকে বাংলাদেশের ইতিহাসে খুবই সিগনিফিকেন্ট একটা দিন, এই কারণে যে আজকে খালেদা জিয়া মারা গেছেন। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে খালেদা জিয়া যেভাবে জড়িত, সেই দিক থেকে খালেদা জিয়ার মৃত্যু বা প্রয়াণ বাংলাদেশের জন্য খুবই মেমোরেবল একটা মুহূর্ত। এবং সারা বাংলাদেশই মোটামুটি এইটা জানতেছে, বুঝতেছে এবং খালেদা জিয়াকে সবাই বিদায় জানাইতেছে। খালেদা জিয়া অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন, শারীরিকভাবে অসুস্থ ছিলেন। এবং আমি যদি বলি যে অনেক দিন থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারও আসলে সেইভাবে ছিল না। মানে ইভেন হাসিনার আমলেই তিনি যেভাবে তার শারীরিক অসুস্থ হয়ে উঠলেন, হাসিনার নির্যাতন এবং তার বয়স, এই সব কিছু মিলাইয়া তখন থেকেই আসলে রাজনীতিতে খালেদা জিয়া ওইভাবে অ্যাক্টিভ আর ছিলেন না। তো আজকে যখন তিনি মানে আর নাই আমাদের মাঝে, তখন আসলে মানুষ এখানে অত বেশি শকড হয় নাই। কিন্তু একই সঙ্গে বাংলাদেশের মানুষের যে রাজনৈতিক যেই বোঝাপড়া, সেই জায়গায় তারা আসলে এক ধরনের দুঃখ ভারাক্রান্ত হয়েছে। এবং আমরা বলতে পারি যে রাষ্ট্রীয়ভাবে এবং দলমত নির্বিশেষে সবাই আসলে খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদায় জানাইতেছেন এবং খালেদা জিয়াকে সবাই স্মরণ করতেছেন, তার ইতিহাস, তার ক্যারিয়ার, তার রাজনৈতিক ক্যারিয়ার সব কিছুকেই। তো মানে আমি যেই কারণে খালেদা জিয়ার মৃত্যুর দিনে মানে খালেদা জিয়াকে যেই কারণে আলাপ করতেছি, সেইটা অবশ্য অন্য একটা পার্সপেক্টিভ থেকে দুইটা কথা বলার জন্য। সেটা হচ্ছে যে খালেদা জিয়া যে মারা গেছেন বা খালেদা জিয়া যে আজকে মারা গেলেন, সেই খালেদা জিয়া যে ব্যক্তি, সেই ব্যক্তিকে আসলে আমরা এখন কিভাবে চিনি। ব্যক্তিগতভাবে আমি আমার জায়গা থেকে যদি বলি, আমার মানে রাজনৈতিক আলাপ আলোচনা আমি করি, রাজনৈতিক বিষয়ে আসলে আমি যুক্ত থাকি। অ্যাট দ্য সেম টাইম আমি খুব ভালোভাবেই জানি যে মানে আমার সঙ্গে খালেদা জিয়ার আসলে কোনো যোগাযোগ নাই। এবং আমার যেই বয়স, বাংলাদেশে আমার বয়সের চাইতে কম কিন্তু ভোটার হয়েছেন, রাজনীতিতে ইনভলভ, মানে রাষ্ট্র ক্ষমতায় কে যাবে বা যে কে যাবে না, এই প্রশ্নগুলো যারা ডিল করেন, তরুণ সমাজ, ইয়াংরা, তাদের সঙ্গেও বাস্তবতা এইটাই যে তাদের সঙ্গে আসলে খালেদা জিয়ার আসলে আর কোনো সেরকম কোনো সম্পর্ক ছিল না। এখন খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আমরা যে আলাপ আলোচনাটা করতেছি এবং খালেদা জিয়ার ব্যাপারে আমাদের যে ফ্যাসিনেশন, সেই ফ্যাসিনেশনটা বেসিক্যালি আমাদের এই ইয়াং বা তরুণ সমাজের বাইরের একটা ফ্যাসিনেশন। যারা সরাসরি বিএনপির সঙ্গে জড়িত যেসব তরুণরা, বা যেসব তরুণরা জামাত ইসলামের রাজনীতির সঙ্গে জড়িত, বা যারা ইনকিলাব জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত, এই খুবই পলিটিক্যালি অ্যাক্টিভ তরুণরা বাদে খালেদা জিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ আসলে নাই। ফলে আপনি যদি এখন কোশ্চেনটা করেন যে খালেদা জিয়ার এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তার সিগনিফিকেন্স কি, এই প্রশ্নের উত্তর দেখবেন যে আপনি খুঁজে পাইতেছেন না। আমিও খালেদা জিয়ার মানে রাজনৈতিক সিগনিফিকেন্স কি, এইটা আমি খুঁজে পাই না। এখন দেখেন যে খালেদা জিয়ার পলিসি বা বাংলাদেশের রাষ্ট্রে খালেদা জিয়ার যে আপোষহীন ভূমিকা, এই যে ঐতিহাসিক নোটগুলা, সেই নোটগুলা আপনি ইতিহাসের ডিটেইলস বের করে আইনা আপনি হাজির করতে পারেন। আপনি সেটা বিএনপি হন বা আপনি খালেদা জিয়াকে রাজনীতিতে ব্যবহার করতে চান, খালেদা জিয়াকে নতুনভাবে কনস্ট্রাক্ট করতে চান, আপনি সেই ঐতিহাসিক ডটগুলা, অ্যানেকডটগুলো আপনি আইনে হাজির করতে পারেন। তার রাজনৈতিক ক্যারিয়ার কী কারণে গুরুত্বপূর্ণ, সেগুলো আপনি হাজির করতে পারেন। কিন্তু ইতিহাস আর ইন্টারেক্টিভ আপনার যেই রাজনৈতিক ভূমিকা, মানে আমি বলতেছি সমাজের যেই রাজনৈতিক ভূমিকা, তার মধ্যে একটা ব্যাপক তফাৎ আছে। আপনারা খুব ভালোভাবেই জানেন যে 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের তরুণরা শেখ মুজিবুর রহমানকে যেভাবে গালিগালাজ করছে, শেখ মুজিবুর রহমান কি মানে বাংলাদেশের রাজনীতিতে এরকম গালিগালাজ খাওয়ার মতো লোক? মানে তার মেয়ে হাসিনা যা করছে, বাংলাদেশের রাজনৈতিক মানে মানে তরুণরা, মানে বাংলাদেশের তরুণরা, মানে যারা রাজনীতিকে যেভাবে মানে দেখতে চায়, সেই জায়গায় আসলে তারা জাস্ট হাসিনাকে দিয়ে শেখ মুজিবকে ডিল করছে। এবং জুলাই গণ অভ্যুত্থানের পরে অনেকেই, ইভেন জুলাইয়ের তরুণরাও এমনভাবে হাজির করছে যে জুলাই গণ অভ্যুত্থান এক ধরনের পঁচাত্তরের কন্টিনিউটি।
ফলে মানে আপনি যদি আমার কোশ্চেনটা এখানে যেটা সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে ইতিহাসে আপনি বিচরণ করেন কি না, নাকি আপনি আসলে একটা ইন্টারেক্টিভ রাজনৈতিক সমাজে বিচরণ করেন, তাহলে আপনি খুব স্পেসিফিকলি আপনি দেখবেন যে দুইটা রাস্তা আসলে ভিন্ন। ফলে খালেদা জিয়ার প্রশ্নে যদি আসেন, খালেদা জিয়া কি করছে না করছে এই ইতিহাস এখন আর বাস্তব নাই। এবং এই ইতিহাস বাস্তব নাই তার প্রথম কারণ হচ্ছে যে গত 15 বছরে খালেদা জিয়ার মানে কোনোভাবেই মানে ক্ষমতার সঙ্গে তিনি ছিলেন না। এবং বিএনপির কথা যদি বলি, হাসিনার দুঃশাসন সব কিছুর পরেও বিএনপি তো একটা ব্যর্থ দলই ছিল গত 15 বছরে। মানে আন্তর্জাতিকভাবে বলেন বা অন্যান্য অনেকভাবেই বিএনপি তো আসলে মানে ঢুকতে পারে নাই। হাসিনার স্বৈরশাসনের নিচে বিএনপি তো আসলে অলমোস্ট একটা মানে সাইডেই চলে গেছিল, এবং এটা কন্টিনিউ হচ্ছিল। 7 জানুয়ারি নির্বাচনও হয়েছিল। ফাইনালি তরুণরা, ছাত্র জনতা রাস্তায় নামছে, আন্দোলন করছে, ফাইনালি সে বাস্তবতা বদলাইছে। নাম্বার 2 হচ্ছে যে আমরা বাংলাদেশের তরুণরা মানে মানে আমরা যারা ইয়াং বলতে পারি, আমরা আমরা আসলে মানে রাজনীতিতে, আমাদের বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে আমাদের টেকনিক্যালি কোনো আগ্রহই নাই। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের এই যে রাজনৈতিক মারামারি কাটাকাটি, এই যে বিষয়টা, এই যে এখন জুলাই গণঅভ্যুত্থানের পরে এই যে জেনজি বা ইয়াংরা তারা যে বিএনপির দিকে যাচ্ছে না, তার কি কারণ? তার কারণ হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে তারা বিরক্ত। এখন এই প্রশ্নে যদি আপনি দেখেন, এই প্রশ্নে আপনি দেখবেন যে বাংলাদেশের যে দলীয় দ্বিদলীয় রাজনীতি, আওয়ামী লীগ বিএনপিরে মারবে, বিএনপি আওয়ামী লীগরে মারবে, এই যে রাজনীতিটা, সেই রাজনীতিতে হাসিনা কত খারাপ আর খালেদা কত ভালো তার বাইরেও একটা রিডিং আছে। সেটা হচ্ছে যে আমরা এই রাজনৈতিক ক্যারেক্টারদের ভিতরে আমরা আসলে কিছু চাই না। ফলে বাংলাদেশের যে দ্বিদলীয় রাজনীতি যাদের হাত দিয়ে গইরা উঠছে, খালেদা তাদের একজন ছিলেন। ফলে সেখানেও আপনি দেখবেন যে খালেদার সঙ্গে আমাদের আসলে ওই রকম কোনো ফ্যাসিনেশন নাই। এবং আমরা যদি এখন খালেদাকে কনস্ট্রাক্ট করতে চাই, মানে খালেদাকে একটা কোথাও দাঁড় করাইতে চাই, তাইলে আমরা বলতে পারবো যে নারী শিক্ষার বিষয়ে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, বাল্যবিবাহ রোধ, বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুব বড় ভূমিকা তিনি নিছেন। একজন গৃহবধূ হওয়া সত্ত্বেও তিনি যখন রাজনীতিতে আসলেন, তিনি পাওয়ার ডাইনামিক্সটাকে এমনভাবে কন্ট্রোল করলেন এবং তিনি দুইবার মানে এমনভাবে রাষ্ট্র পরিচালনা করলেন, সেটা আসলে অভাবনীয়। এগুলো আমরা বলতে পারি, কিন্তু আপনি দেখবেন যে এটার মধ্যে দিয়ে আসলে তরুণ সমাজের সঙ্গে তার কোনো ইন্টারাকশন তৈরি হয় না। ফলে আমার ফাইনাল আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমি বলতে চাই না এই কারণে যে খালেদা জিয়াকে দিয়ে আমাদের আসলে অনেক কিছু আর পাওয়ার আছে। খালেদা জিয়া অবশ্যই আমাদের জাতীয় একজন নেতা, আমাদের জাতীয় ইতিহাসের অংশ, কিন্তু আমরা খালেদাকে আর কনস্ট্রাক্ট করতে পারবো না। খালেদাকে যদি আমরা কনস্ট্রাক্ট করতে চাই, সেক্ষেত্রে বিএনপির এমন কিছু করতে হবে, এমন কোনো রিজনেবল, এমন কোনো রেশনাল একটা রাস্তা তার তৈরি করতে হবে, যেটা অন্তত আমি আমার মাথা থেকে এখনো বের করতে পারতেছি না। ফলে ঐতিহাসিক খালেদা কত বড় মাপের খালেদা, সেই খালেদার চেয়ে ইন্টারেক্টিভ রাজনীতিতে খালেদা আপনার সামনে কিভাবে হাজির আছে সেটা গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় আমি অন্তত দেখতে পাই না যে খালেদা জিয়া আসলে মানে আমাদের তরুণদের জন্য আসলে একটা খুবই মানে কাছের কেউ, বা আমরা যাকে সরাসরি যা মানে নেতা মানতে পারি, বা সরাসরি যার কারণে আমরা বিএনপির দিকে ঝুঁকতে পারি, বা ইত্যাদি ইত্যাদি। ফলে আমার আর্গুমেন্ট হচ্ছে যে আপনি যদি জেনারেশন জির কাছে যান, আপনি যদি ইয়াংদের কাছে যান, বা আমাদের বয়সী যারা তাদের কাছে যান, আমাদের মানে যদি মানে কোনো নেতা থাকে, যেই নেতার কথা আমরা বলতে পারি যে যেই এই কারণে আমরা মানে একটা ইসলামী রক্ষণশীল রাষ্ট্র চাই না, বা ইসলামী রেডিক্যাল রাষ্ট্র চাই না, বা আমরা একটা পলিসি নির্ভর রাষ্ট্র চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, সেই জায়গায় তারেক রহমানই আমাদের নেতা। এবং তারেক রহমানই যে আমাদের নেতা, এই কথাটা আমাদের স্পষ্টভাবে স্বীকার করা উচিত, এবং তারেক রহমান কি আমাদের ধৈরা আলাপ আগানো উচিত। আমি খালেদা জিয়ার ব্যাপারে একটা জায়গায় চিরকালই তার ব্যাপারে আমি বিরক্ত, সেটা হচ্ছে যে 2001 সালে তিনি যেভাবে জামায়াতে ইসলামকে সঙ্গে নিয়ে জোট সরকার করছিলেন, এইটা খালেদাকে আলটিমেটলি কোনো রাজনৈতিক চরিত্র আর দেয় নাই। খালেদার মধ্যে যেই রাজনৈতিক, আপনি যদি তাকে এখন কনস্ট্রাক্ট করতে চান, একটা ফিগার হিসাবে তাকে দাঁড় করাইতে চান, তাহলে দেখবেন যে আপনি দাঁড় করাইতে পারবেন না। কারণ তার মধ্যে এই যে একটা পরস্পর বিরোধিতার যেই মানে ব্যাপার, মানে পাওয়ার ডাইনামিক্সে কীভাবে তিনি জড়িত থাকবেন, সেটাই তার কাছে মুখ্য বিষয়। এর বাইরে যে তিনি নাই, এই জিনিসটা আপনার সামনে হাজির হয়ে যাবে। ফলে এখন বাংলাদেশ
আরও স্পষ্ট একটা রাজনীতির দিকে ঢুকতেছে। এবং এখন বাংলাদেশ আমরা বলতে পারি যে কিভাবে তৈরি হবে, একদম কার হাত দিয়ে তৈরি হবে সেই জায়গাটায় দাঁড়াচ্ছে। ফলে সেই জায়গায় আপনি যদি দেখেন যে 2001 সালের যে খালেদা জিয়া, সেই খালেদা জিয়াকে অতিক্রম কইরা সেই খালেদা জিয়াকে পিছনে ফেলায় তারেক রহমানকে আগাইতে হবে এবং সেই তারেক রহমানই আমাদের নেতা হবেন। আমি বলতে চাই না যে আমাদের খালেদা জিয়াকে সেলিব্রেট করা উচিত না বা ইত্যাদি ইত্যাদি, আমি সেটা বলতে চাই না, কিন্তু মানে আমি বাস্তবতার কথা বললাম। যেই তরুণরা শেখ মুজিবকে পর্যন্ত মানে মনে রাখতে জানে না, সেই তরুণদের কাছে আপনি আসলে কি রাজনৈতিক ইতিহাসের কথা বলবেন? ফলে বাংলাদেশের রাজনীতিতে আসলে তরুণদের যেই মানে গোল্ডফিশ মেমোরি বা তাদের যেই মানে সমসাময়িকতার মধ্যে বাইচা থাকা, সেই জায়গায় আসলে খালেদা আমাদেরকে কোথাও নিয়ে যাবে না। বরং তারেক রহমানকে যদি আমরা সেই লিডারশিপের জায়গাটায় দাঁড় করাইতে পারি এবং তারেক রহমানকে যদি আমরা বোঝাইতে পারি যে আমরা কি রাষ্ট্র চাই, আমি মনে করি যে সেই জায়গাতেই আমাদের আসলে মানে অনেক কিছু পাওয়ার আছে। খালেদা জিয়া আমাদের জাতীয় ইতিহাসের অংশ, কিন্তু খালেদা জিয়ার কাছ থেকে আমাদের আর কিছু পাওয়ার নাই। বরং খালেদা জিয়া 2001 সালে যে জামায়াতে ইসলামকে সঙ্গে নিয়েছিলেন, সেই জামায়াতে ইসলাম বরং খালেদা জিয়াকে কেন্দ্র করে অনেক ধরনের নতুন রাজনীতি তৈরি করতেছে। গত কয়েক মাস আপনারা সেটা দেখছেন, এবং সেই রাজনীতিটাও আমাদের জন্য অনেক ক্ষেত্রেই মানে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাইতে পারে আমাদেরকে বলতে পারে যে তোমাদের নেতা খালেদা জিয়াই তো আমাদেরকে স্পেস দিচ্ছে, আমাদের পক্ষে ওকালতি করছে, তোমরা কেন আমাদের বিরুদ্ধে এসে দাঁড়াও? তোমরা কিসের ইসলামের রেডিক্যালিজমের কথা বলো? তোমাদের নেতা খালেদা জিয়া তো ইসলামিক রেডিক্যালিজমকে স্পেস দিচ্ছে, তাকে নিয়ে সংসদে গেছে। ফলে এই আর কি মোদ্দা কথা, আমাদের ফোকাস করতে হবে তারেক রহমানকে, এবং খালেদা জিয়ার যে মাধ্যমে যে আমরা আসলে আর কিছু পাবো না, এই জিনিসটা আমাদের স্বীকার করতে হবে। খালেদা জিয়ার মানে মৃত্যুতে অবশ্যই আমি মানে শোক জানাই, এবং আশা করব যে আগামীকালকে তার যেই মানে শেষকৃত্য, সেখানেও আসলে একটা বিপুল জমায়েত হবে এবং রাষ্ট্রীয়ভাবে এবং সকল পর্যায়ে খালেদা জিয়াকে বড়ভাবে আমরা বিদায় জানাবো। তিনি অবশ্যই আমাদের বাংলাদেশের যেই ইতিহাস, সেই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই 2-3 জন নেতা তাদের একজন।